মানুষ বলছে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। তাই এবারের ভোটে চতুর্থবারের জন্য সৌগত রায় দিল্লি যাচ্ছে, আজকের র্যালি তার প্রমাণ করে। দমদমে তৃণমূল কংগ্রেসের মাটি অন্য কোনো দল দাগ ফোটাতে পারবে না। শীত গ্রীষ্ম ভরসা, তৃণমূল কংগ্রেসই ভরসা। চতুর্থবারের জন্য দিল্লি যাচ্ছেন অধ্যাপক সৌগত রায়। বাংলায় তৃণমূল কংগ্রেস 42 এবং 42 আসনে পাবে বলে দৃঢ় বিশ্বাস নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহার। দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে পদযাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান বলেন, সৌগত রায় নিউ ব্যারাকপুরে মানুষের সঙ্গে যে জনসংযোগে আছেন, সেই জনসংযোগের ভিত্তির ওপর দাঁড়িয়ে বলছি, দমদমের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি হিসেবে পরিগণিত হয়েছে। এখানে অন্য কোনো রাজনৈতিক দল মনে হয় দাগ ফোটাতে পারবে না। যে মানুষগুলো বারংবার দিল্লিতে যাকে পাঠিয়েছেন ভারতে তথা বাংলার জনগণের জন্য কথা বলছেন, ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল ঢুকে গেছে, সে আনন্দে মা বোনেরা রাস্তায় নেমে পদযাত্রায় সামিল। বিশাল জনস্রোত। নিউ ব্যারাকপুর হাসপাতালে, শিক্ষা প্রতিষ্ঠানে সৌগত রায় ডেভেলপমেন্ট। 2019-এর লোকসভা নির্বাচনে নিউ ব্যারাকপুরের ফল একটু খারাপ হলেও 2021-এর বিধানসভা নির্বাচনে ভালো ফল হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যের জয়ের মার্জিন ছিল প্রায় 6000-এর কাছাকাছি। আশা রাখছি এবার মার্জিন বাড়বে, ভালো মার্জিন জিতবে সৌগত রায়। নিউ ব্যারাকপুর থেকে অলোক আচার্যের রিপোর্ট, নিউজ প্রাইম টাইম। এই দমদমের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি হিসেবে পরিগণিত হয়েছে। এই মাটিতে অন্য কোনো রাজনৈতিক দল মনে হয় দাগ ফোটাতে পারবে না। ঘর থেকে মা বোনেরা বেরিয়ে এসছে, মানে এটা খুব সিগনিফিকেন্ট যে বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার 42-এ 42টা এমপি যাচ্ছে দিল্লিতে।